ঢাকা ১৪ বিএনপি নেত্রী তুলি তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দিয়েছে কুচক্রী মহল। মানে আমার খুব হাসি পাচ্ছে। এই তুলি ৫ আগস্টের আগে হাসিনার মসনদ কাঁপিয়ে দিয়েছে। এই তুলি ঢাকা ১৪ যে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, গুম খুনের বিরুদ্ধে একলা প্রেস ক্লাবের সামনে শাহবাগের সামনে দাঁড়িয়ে এই তুলি প্রতিবাদ করেছে। তখন এই যে জামাতিরা, এই যে এনসিপি টিএমসি আরো কিছু নতুন দল গজাইছে না, এদেরকে কাউকে খুঁজে পাওয়া যায় নাই। প্রত্যেকেই আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকে রাজনীতি করেছে। আওয়ামী লীগের দুধ কলা মধু খেয়ে এরা হৃষ্টপিষ্ট হয়েছে। এখন তারা ৫ আগস্টের পরে বিপ্লবী হয়ে গেছে। জামাতের অন্তত ৫ আগস্টের পরে ১ ডজন মানুষকে পরিচয় করে দিতে পারি যারা ইসলামের সাথে সাংঘর্ষিক বক্তব্য দিয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের ধর্ম অবমাননার মামলা করা যায়। তুলি তো সামান্য কিছু কথা বলেছে, সেটা নিয়ে আজকে জামাতিরা বা অন্য অন্য সংগঠনের মানুষ যেভাবে হামলে পড়েছে। এই একজন মেয়ে যিনি ৫ আগস্টের আগেও হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে, যিনি মায়ের ডাকের মতো একটা প্ল্যাটফর্ম থেকে বিশ্ব মঞ্চে আওয়াজ দিয়েছে বাংলাদেশে কি হচ্ছে, এইরকম একজন মেয়েকেও এরা ছাড়ছে না এই জামাতিরা। আমি জামাতি ইসলামের শিশির মনিরের কথা বলতে পারি, যিনি পূজা এবং রোজা এক করে ফেলেছে। এরকম গোলাম পারওয়ার, আমির হামজা, আরও অনেকের নাম বলতে পারি। আমি এখানে কয়েকজনের নাম লিখেছি। কাজী মনির, তারেক মনোয়ার, শাহজাহান চৌধুরী, যিনি চট্টগ্রামের অভিভাবক দাবি করেছে, তিনিও ধর্ম অবমাননা করার মতো একটি বক্তব্য দিয়েছে। আজহারি হুজুর তিনিও ধর্ম অবমাননা করেছিলেন, আপনাদের হয়তোবা মনে নেই। আমাদের খাদিজা রহমতুল্লাহ আনহা, যাকে নট ভার্জিন, এই ধরনের বক্তব্য দিয়েছিলেন। তো এই রকম হচ্ছে জামাত ইসলামের অসংখ্য হ্যাভিওয়েট নেতার বিরুদ্ধে ধর্ম অবমাননা করার মতো অনেক ধরনের ইস্যু আনা যায়। তো আজকে তুলিকে নিয়ে যারা হচ্ছে ধর্ম অবমাননা করার জন্য মামলা দিয়েছে তাদেরকে সাবধান করে দিচ্ছি, এখানেই তোমরা ক্ষমা দাও, নইলে তোমাদেরকে বিপদে পড়তে হবে। তোমরা কেউ রক্ষা পাবে না। তোমরা ধর্মের নামে যেভাবে ধর্ম ব্যবসা করছো, তোমাদের ধর্ম ব্যবসা ছুটিয়ে দিবে এই বাংলাদেশের 18 কোটি জনগণ।